ভালো বন্ধুরা, আপনাদেরকে হাফিজ বেঙ্গলি সমাধান ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ থেকে শুরু হয়ে গেল এসআইআর। গতকাল বৈঠকে বলা হয়েছিল রাত্রি থেকে সমস্ত ভোটার লিস্ট সিজ করে দেওয়া হবে। অর্থাৎ আজ মঙ্গলবার সমস্ত ভোটার লিস্ট সিজ করে দেওয়া হয়েছে। আজ থেকে শুরু হয়ে গেল এসআইআর। এই এসআইআর নিয়ে বৈঠকে কি কি আলোচনা করা হয়েছে এবং এই এসআইআর কোন পদ্ধতিতে করা হবে, কি কি ডকুমেন্ট লাগবে এবং এই এসআইআর করার পর কবে ভোটার লিস্ট প্রকাশিত করা হবে, এই নিয়ে কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখনই আমরা এই রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন দেখে নিই এই বৈঠকে কি বলা হয়েছে। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া। এই উদ্যোগের মাধ্যমে 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সোমবার এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই কর্মসূচির বিস্তারিত জানিয়েছেন। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া। বাড়ি বাড়ি যাচাই তৃতীয় দফার পরিদর্শন করছেন। এই এসআইআর প্রক্রিয়ার মূল দায়িত্ব থাকবে বুথ লেভেলের অফিসারদের, বিএলওর উপর। তারা প্রত্যেক ভোটারের বাড়িতে অত্যন্ত 3 বার যাবেন। ভোটারদের তথ্য যাচাই করতে গিয়ে তারা বাড়িতে কাউকে না পেলে একটি নোটিশ সেটে দিয়ে আসবেন। নতুন ভোটারদের ফর্ম 6 ও ঘোষণাপত্র তারা সরবরাহ করবেন। তারপরেই সে সব তথ্য নির্বাচন নিবন্ধন আধিকারিকের ইআরও এইআরওর কাছে জমা দিবেন। শহরের এলাকার ভোটারদের ক্ষেত্রে অনলাইনে ফর্ম পূরণের সুযোগ থাকবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে সমস্ত এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার পুরো দায়িত্ব কিন্তু গ্রামে যারা বিএলও থাকে তাদেরকে দেওয়া হচ্ছে। তারা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এসআইআর এর ফর্ম দিয়ে আসবে এবং সেই সঙ্গে আপনার আহ, নতুন ভোটারদের জন্য কিন্তু ফর্ম দিয়ে আসবে। কাউকে যদি বাড়িতে না পায় তাহলে কিন্তু সেখানে একটি নোটিশ দিয়ে আসা হবে, এমনটা কিন্তু জানানো হচ্ছে। সমস্ত তথ্যটা নিয়ে এসে ইআরও এইআরওর কাছে কিন্তু বিএলওরা জমা দিবেন। তারপরেই কিন্তু আপনাদের এই এসআইআর এর প্রক্রিয়াটি পুরো সম্পূর্ণ হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবীণ নাগরিক, অসুস্থ ব্যক্তি, প্রতিবন্ধী, আর্থিকভাবে দুর্বল ও অন্যান্য ঝুঁকিপূর্ণ শ্রেণীর ভোটারদের জন্য আলাদা স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। তাহলে এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, যারা প্রতিবন্ধী, অসুস্থ এবং অস্বাভাবিক দুর্বল, তাদের জন্য কিন্তু একটা স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যাতে কেউ হয়রানির শিকার না হয় এবং সহজেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন তারা। 27 অক্টোবর থেকে প্রতিটি ভোটারের জন্য ইউনিক ইনফরমেশন ফর্ম ছাপা ও বিতরণ শুরু হয়েছে। বিএলও, ইআরও ও জেলা নির্বাচন আধিকারিকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলির বুথ লেভেলে এজেন্টরাও ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া যুক্ত থাকবেন। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের সংখ্যা সর্বাধিক 1200 জন সীমিত থাকবে। প্রয়োজনীয় নতুন বুথ গঠন করা হবে। এখানে কিন্তু আরেকটি নতুন তথ্য উঠে এসেছে। প্রত্যেকটি বুথে কিন্তু আপনার 1200 জন করে ভোটার থাকতে পাবে। তার বেশি হলেই কিন্তু নতুন একটি বুথ গঠন করা হবে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশেষ সংশোধন প্রক্রিয়া হবে আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, পাদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে। তাহলে এখানে আপনার মোট 12টি রাজ্যের কথা বলা হয়েছে। এর মধ্যে তামিলনাড়ু ও পাদুচেরি, কেরল ও পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচন হওয়ার কথা আছে। কেন গুরুত্বপূর্ণ এই এসআইআর? শেষবার এসআইআর হয়েছিল 2002-2004 সালে। এরপর থেকে 21 বছরেরও বেশি সময় কেটে গেছে। মাঝের সময় বহু মানুষ স্থানান্তরিত হয়েছেন। মৃত ভোটারদের নাম বাদ পড়েনি। কিছু ক্ষেত্রে বিদেশিদের নামও তালিকায় যুক্ত হয়েছে। রাজনৈতিক দলগুলি বহুদিন ধরে ভোটার তালিকার মান নিয়ে প্রশ্ন তুলছে। এই সব কারণেই নতুন করে তালিকা সংশোধনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন কমিশন। অভিযোগ ও আপিলের সুযোগ। যাদের নাম ভোটার তালিকায় মেলেনি বা বাদ পড়েছে, তাদের ক্ষেত্রে শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেবেন ইআরও বা এইআরও। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এর আগে যে ভোটার ম্যাপিং এর কাজ চলেছিল, সেই ভোটার ম্যাপিং এ যাদের নাম মেলেনি বা যাদের নাম বাদ গিয়েছে বা এই এসআইআর এর মাধ্যমে যাদের নাম বাদ যাবে, তাদের জন্য একটি সুযোগ থাকছে। তারা অভিযোগ করতে পারে বা আপিল করতে পারে যে আমার নামটি কেন এই এসআইআর এ যুক্ত হয়নি। সেইগুলি নির্বাচন কমিশন বিচার বিবেচনা করার পর দেখবেন, দেখার পর তাদের সেই আপিলের
মঞ্জুর করবেন। প্রথম আপিল জেলা শাসকের কাছে করতে হবে, দ্বিতীয় আপিল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে করতে হবে। প্রথম দফায় বিহার এই এসআইআর প্রক্রিয়া হয়েছিল এবং কমিশনের দাবি সেখানে কারো আপিল হয়নি, যা তারা সফল মডেল হিসেবে দেখেছে। দ্বিতীয় দফা শেষে 12টি রাজ্যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হবে 2026 সালে ফেব্রুয়ারি মাসে। তাহলে এই সমস্ত প্রক্রিয়াটি কিন্তু এই অক্টোবর মাস থেকে শুরু করে 2026 সালে ফেব্রুয়ারি মাসে শেষ হবে। 2026 সালে 7ই ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। এবার দেখে নেব যে কবে থেকে আপনাদের বাড়িতে বিএলওরা যেতে শুরু করবে এবং কোন কোন পদ্ধতির মাধ্যমে এই এসআইআর কাজ সম্পূর্ণ হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ তারিখটি ঘোষণা করা হয়েছে। বাড়ি বাড়ি গণনা করা হবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। এই এক মাস কিন্তু আপনাদের বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা গণনা করবেন। তারপর খসড়া ভোটার তালিকা একটি প্রকাশ করা হবে। যে গণনা করা হবে তার ভিত্তিতে 9 ডিসেম্বর কিন্তু একটি খসড়া তালিকা গঠন করা হবে। তারপর সেই তালিকা থেকে আপনাদের যদি কোনো দাবি বা আপত্তি থাকে এই সময়কালের মধ্যে কিন্তু আপনাকে করতে হবে। 9 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর 2025 থেকে 8ই জানুয়ারি 2026 পর্যন্ত এই যে সময়কাল আছে সেই সময়কালের মধ্যে আপনার যদি কোনো আপত্তি থাকে বা দাবি থাকে এই ভোটার লিস্ট নিয়ে, সেইখানে কিন্তু আপনি আপত্তি করতে পারেন বা ওই ভোটার নির্বাচন কমিশনকে আপনি জানাতে পারেন। নোটিশ পর্যায় ও শুনানির যাচাইকরণকে 9 ডিসেম্বর 2025 থেকে 31শে জানুয়ারি 2026 সাল পর্যন্ত এই নির্বাচন কমিশনার আধিকারিকরা এটি যাচাই বাছাই করবে। করার পর সে সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কিন্তু 7ই ফেব্রুয়ারি 2026। এই পুরো প্রসেসের মাধ্যমে কিন্তু এসআইআরটি কমপ্লিট হবে। এই প্রসেসের মাধ্যমে যখন আপনার এসআইআর কমপ্লিট হবে সেই সঙ্গে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এবার আমরা দেখে নেব। এসআইআর ক্ষেত্রে যে যে নথিগুলো লাগবে সেগুলো হচ্ছে প্রথমত 1 নম্বরে বলা হচ্ছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন একটি পরিচয়। এর আগেও আপনাদেরকে ভিডিওতে বলেছি, আবারও একবার দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় নম্বর হচ্ছে 1987 সালে 1ই জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো একটি নথি কিন্তু আপনাকে দেখাতে হবে। 3 নম্বরে হচ্ছে আপনার জন্ম শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট। 4 নম্বর হচ্ছে পাসপোর্ট, যদি থাকে আপনি ইন্ডিয়ান পাসপোর্ট আপনি দেখাতে পারেন। 5 নম্বর হচ্ছে মাধ্যমিক বা তার কোনো শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে সেই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট কিন্তু আপনি দেখাতে পারেন। 6 নম্বর হচ্ছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ দেওয়া বাসস্থানের একটি শংসাপত্র। 7 নম্বর হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট, আপনার ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি থাকে সেই সার্টিফিকেট দিবেন। 8 নম্বর হচ্ছে জাতিগত শংসাপত্র অর্থাৎ এসটি, এসসি, ওবিসি এই সমস্ত জাতিগত যে শংসাপত্র হয় সেগুলোর মধ্যে যে কোনো একটি দিবেন। জাতীয় নাগরিক রেজিস্টার, যদি আপনার জাতীয় নাগরিক রেজিস্টার থাকে সেটি আপনি দেখাতে পারেন। 10 নম্বর স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো পারিবারিক রেজিস্টার আপনি দিতে পারেন। 11 নম্বর হচ্ছে জমি অথবা বাড়ির দলিল, আপনাদের যে প্রত্যেকের বাড়িতে যে একটা দলিল থাকে সেই জমির দলিল বা বাড়ির দলিল কিন্তু আপনি দেখাতে পারেন। 12 নম্বর হচ্ছে এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্ব দাবি করা যাবে না। তো এই এসআইআর প্রক্রিয়া নিয়ে সমস্তটাই কিন্তু আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করবেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পরে কিন্তু আপনি পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী